হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্যাটার্ন ডিপার্টমেন্ট। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের অনেক ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, বা গার্মেন্টস ফ্যাক্টরিতে বা টেক্সটাইলে আপনারা যদি ক্যারিয়ার করতে চান তাহলে আপনারা যে কোনো ডিপার্টমেন্ট চুজ করতে পারেন। সো আমি আজকে আলোচনা করব শুধু প্যাটার্ন ডিপার্টমেন্ট নিয়ে। আমরা বাকি সব ডিপার্টমেন্ট নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও দেখব। অবশ্যই সেই ডিপার্টমেন্টগুলো দেখবেন। যেমন ডিপার্টমেন্ট ভিতরে রয়েছে মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডিজাইন ডিপার্টমেন্ট, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, প্যাটার্ন মেকিং, CAD ডিপার্টমেন্ট, CAD দ্যাটস মিন কম্পিউটার এডিট ডিজাইন ডিপার্টমেন্ট, যেটাকে বলা হয় যারা কম্পিউটার গ্রাফিক্সে কাজ করেন তাদের জন্য এই ডিপার্টমেন্টে একটা ওয়ান্ডারফুল ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে আপনারা খুব সহজেই ইজিতে আপনার কোর্সের মাধ্যমে শিখে সেখানে আপনারা CV তৈরি করে সাবমিট করে ভালো একটি চাকরি পেতে পারেন। ভালো চাহিদা রয়েছে CAD ডিপার্টমেন্টে। তারপরে স্যাম্পলিং ডিপার্টমেন্ট, আমি স্যাম্পলিং ডিপার্টমেন্টে নিয়ে একটি ভিডিও দিয়েছি গত ভিডিওতে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। ফেব্রিক স্টোর অ্যান্ড ফেব্রিক সোর্সিং ডিপার্টমেন্ট, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরি স্টোর ডিপার্টমেন্ট, ফেব্রিক টেস্টিং ল্যাব ডিপার্টমেন্ট, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল ডিপার্টমেন্ট, কাটিং ডিপার্টমেন্ট, সুইং ডিপার্টমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, মেশিন মেনটেনেন্স ডিপার্টমেন্ট, গার্মেন্টস ওয়াশিং ডিপার্টমেন্ট, ফিনিশিং ডিপার্টমেন্ট, প্রিন্টিং ডিপার্টমেন্ট, এমব্রয়ডারি ডিপার্টমেন্ট। এই সকল ডিপার্টমেন্ট নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও দেখব। অবশ্যই আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলটা যদি আপনারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মোস্ট ওয়েলকাম, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকুন, কারণ আমি টেক্সটাইল এবং গার্মেন্টস রিলেটেড সমস্ত ইনফরমেশন আপনারা অবশ্যই এই চ্যানেল থেকে পাবেন। আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং গার্মেন্টস প্রশ্ন উত্তর নিয়ে, অর্থাৎ কীভাবে আপনি চাকরি পাবেন, কীভাবে ফেস করবেন, ইন্টারভিউ ফেস করবেন, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে ভিডিও দেখব। অবশ্যই আমার এই চ্যানেলটা ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি, আপনি অবশ্যই দেখতে পারেন। এবং জব রেসপন্সিবিলিটি, পজিশান, সেই পজিশনের রেসপন্সিবিলিটি কী, ডিসক্রিপশান কী, সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি ইতিমধ্যে। আপনারা সহায় পেলে আমি অবশ্যই ধারাবাহিকভাবে সব ভিডিও নিয়ে আলোচনা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা আজকে আলোচনা করব প্যাটার্ন ডিপার্টমেন্ট। প্যাটার্ন ডিপার্টমেন্টে যে যে কাজ পাওয়া যায় বর্তমানে: প্যাটার্ন মেকিং, প্যাটার্ন গ্রেডিং, স্যাম্পল ডিপার্টমেন্ট, গার্মেন্টস FIT চেকিং অ্যান্ড কারেকশন অফ প্যাটার্নস, ইনকর্পোরেট ভায়ার্স কমিউনিকেট commands on samples, making production variable sample, fabric consumptions calculation, marker planning। অর্থাৎ প্যাটার্ন ডিপার্টমেন্টটাকে সাধারণত টেকনিক্যাল ডিপার্টমেন্ট বলে থাকে। এখানে আসলে যে বাইরের যে গার্মেন্টসটা আপনাকে দিবে বা যে স্যাম্পলটা দিবে, সেই স্যাম্পলের প্রত্যেকটা পার্টস, স্লিভ, ব্যাক পার্ট, ফরম পার্ট, নেক, সবগুলাকে আপনাকে একটি ভারী একটি কাগজে আপনাকে সেটি প্যাটার্ন আঁকতে হবে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারপর আপনি অবশ্যই সেটাকে কম্পিউটার মাধ্যমে করতে পারেন, CAD-এর মাধ্যমে করতে পারেন, কম্পিউটার এডিট ডিজাইন আপনি করতে পারেন। আপনার মনের মতো করে আপনি সেই প্যাটার্নটা আঁকতে পারেন। দ্যাটস মিন কম্পিউটারে সাবমিট করার পর বা ডিজাইনটা ক্রিয়েট করার পর আপনি প্রিন্ট আউট করে আপনি সেটা প্যাটার্ন মাস্টার যারা আছে, টেকনিক্যাল পারসন যারা আছে, তাদেরকে আপনি সেই প্যাটার্ন সেই অনুযায়ী মেজারমেন্ট শিট থাকবে, রেশিও শিট থাকবে, এবং সেখানে আপনার মার্চেন্টেজেরও ইনভলভ থাকবে। কারণ একটি স্যাম্পল করতে আপনি কি কস্টিং টাকা প্রয়োজন, কি ভ্যালুয়ের টাকা প্রয়োজন, সেখানে বিস্তারিতভাবেই আপনারা থাকবেন। সো প্যাটার্ন ডিপার্টমেন্টটা আপনাকে ট্রেসিং কনফার্ম করতে হবে, রেশিও কনফার্ম করতে হবে, কনজামশন কনফার্ম করতে হবে, তারপর থ্রেড অর্থাৎ যদি এমব্রয়ডারি কাজ থাকে সেই এমব্রয়ডারি কস্টিং আপনার থাকতে হবে, যদি ডাইং থাকে ডাইং আপনি কনফার্ম করতে হবে, ডাইং কালারের কস্টিং কনফার্ম করতে হবে। অর্থাৎ প্যাটার্ন মেকিং থেকে আপনি অনেক কিছুই সেকশনের সাথে কমিউনিকেশান থাকে। আপনার প্যাটার্ন ডিপার্টমেন্টে যদি জব করেন সেক্ষেত্রে আপনি অনেক মেধার প্রয়োজন, এবং আপনাকে যেহেতু এটি টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেই জন্য আপনাকে অনেক কাজ জানতে হবে এবং প্রত্যেকটা ভ্যালুয়েট সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। আমি উপরে আলোচনা করেছি যে ডিপার্টমেন্টগুলা, সেই ডিপার্টমেন্টের সমস্ত কাজ আপনাকে বেসিকগুলা জানতে হবে। সো যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনি নোটিফিকেশান পাবেন এবং আপনি
প্রত্যেকটা ডিপার্টমেন্টের সম্পর্কে একটি প্রাথমিক আপনি একটি ধারণা পাবেন। সেই অনুযায়ী কিন্তু আপনার নিজের কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারবেন এবং আপনি স্কিলটাকেও আপনাকে অনেক উন্নতি করতে পারবেন প্যাটার্ন ডিপার্টমেন্টে যদি আপনি জব করেন। সো প্যাটার্ন ডিপার্টমেন্ট আসলে একটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে একটি সম্পৃক্ত আছে, যে কারণে আপনি সব ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার প্রয়োজন। সো আপনি যদি গার্মেন্টস এবং টেক্সটাইলে যদি আপনি কেরিয়ার ডেভেলপ করতে চান, তাহলে সব ডিপার্টমেন্ট সম্পর্কে আপনি একটি ধারণা থাকা প্রয়োজন। সো আমি রিকোয়েস্ট করবো আপনাকে, সব ডিপার্টমেন্টের ভিডিও আমি আপলোড করব, আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। আমি প্রতিদিনই একটি করে ভিডিও আপলোড করি, সেটা জব পজিশন নিয়ে আলোচনা করি, জব ইন্টারভিউ নিয়ে আলোচনা করি, কিভাবে নিজেকে একটি সিভি তৈরি করবেন সেই বিষয়ে আমি আলোচনা করি। আপনার কি কি দায়িত্ব, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে অফিসার থাকে, ম্যানেজার থাকে, সেভাবে সেখানে কিভাবে আপনি চাকরিটা প্রফেশনাল লাইফটি লিড করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করে থাকি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। সো প্যাটার্ন ডিপার্টমেন্টটা আসলে বুঝতে পারছেন যে প্যাটার্ন ডিপার্টমেন্টটা আপনি কী কী বিষয় জানা প্রয়োজন। প্যাটার্ন ডিপার্টমেন্টটা আসলে একটি মাদার একটা ডিপার্টমেন্ট, একটি টেকনিক্যাল ডিপার্টমেন্ট। এই টেকনিক্যাল ডিপার্টমেন্টের থেকে যা সিদ্ধান্ত আসবে কিভাবে আপনি স্যাম্পলটা করবেন, কি ডিজাইনে করবেন, যে প্যাটার্নটা আপনাকে দিবে সেই প্যাটার্নটা আপনি কীভাবে কাটিং করবেন, সেটা কীভাবে সাইজ ওয়াইজ ডেভেলপ করবেন, এবং সেই প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা সাইজ ডেভেলপ করার পরে আপনাকে সেই বাল্ক প্রোডাকশানে যেতে হবে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, থিঙ্কিং করতে হবে। আপনি কিন্তু আপনার নলেজটা কিন্তু অটোমেটিকলি অনেক ব্রড কাস্টার হবে এবং আপনার অবশ্যই বিস্তার লাভ করবে আপনার নলেজটা। সো আপনার প্যাটার্ন ডিপার্টমেন্টে অবশ্যই আপনি জব করতে পারেন। আপনি এটা একটি ভালো একটি জব, যদিও একটু পরিশ্রম হয়, কিন্তু আপনি যদি সেই প্যাটার্ন ডিপার্টমেন্ট পুরোটাই যদি আপনি খুব সহজেই আপনি ক্যাচ করতে পারেন, তাহলে আপনার কেরিয়ারটা অবশ্যই অনেক ভালো। আপনি যে কোনো প্রতিষ্ঠানে প্যাটার্ন ডিপার্টমেন্টের চাহিদা রয়েছে, কারণ প্যাটার্ন ডিপার্টমেন্ট ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না গার্মেন্টস এবং টেক্সটাইল। সো আপনি যদি গার্মেন্টস টেক্সটাইল কেরিয়ার করতে চান, তাহলে অবশ্যই আপনার প্যাটার্ন ডিপার্টমেন্ট সম্পর্কে একটি আইডিয়া থাকতে হবে। সো বুঝতে পারছেন যে আমি আসলে আজকে বিষয়টা আলোচনা করেছি প্যাটার্ন ডিপার্টমেন্ট নিয়ে। সো প্যাটার্ন ডিপার্টমেন্টে কী কী কাজ আমি আবার একটু রিপ্লাই করছি। প্যাটার্ন ডিপার্টমেন্টে প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্যাটার্ন মেকিং কীভাবে করতে হয় সেটা আপনাকে জানতে হবে। প্যাটার্ন গ্রেডিং অর্থাৎ সাইজ অনুযায়ী কীভাবে প্যাটার্নটা আপনি সাবমিট করবেন। তারপরে স্যাম্পল ডেভেলপ, এবং সেই প্যাটার্ন অনুযায়ী আপনার একটি স্যাম্পল ডেভেলপ করতে হবে। গার্মেন্টস FIT চেকিং করতে হবে। তারপর কারেকশান অফ প্যাটার্নটাকে কারেকশান করতে হবে, সুইং অ্যালাউন্স কতটুকু রাখতে হবে, কীভাবে প্যাটার্নটা তৈরি করতে হবে সেই বিষয়ে আপনি অবশ্যই জানতে হবে। আপনি যদি গুগলে সার্চ করেন আপনি সব তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন। তারপর কর্পোরেট ভায়ার এবং কমেন্টস অন স্যাম্পলস, মেকিং প্রোডাকশান, ভাইবাল স্যাম্পল, তারপর ফেব্রিক কনজাম্পশন ক্যালকুলেশন, রেশিও ক্যালকুলেশন, মার্কার প্ল্যানিং ইত্যাদি আপনার সম্পর্কে জানতে পারবেন। সো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিও থেকে যারা কমেন্টস করেন, লাইক করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উৎসাহিত দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।